ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ স্যার কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির প্রথম সেমিস্টার এবছর যেটা নতুন হলো, তাদের জন্য এই ভিডিওতে যারা সোশিওলজি রেখেছো অর্থাৎ সমাজবিদ্যা এবং যারা এই পেপারটি সিসি পেপার হিসেবে নিয়েছো পাস কোর্সে এবং যাদের মাইনর সাবজেক্টও আছে এটি, তাদের জন্য এই ভিডিওতে আমি 15 মার্কের এবং 5 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে 2024-এ পরীক্ষায় বসতে চলেছ। এটা তোমাদের কলেজের বা কলেজ জীবনের প্রথম পরীক্ষা এবং প্রশ্নপত্রের স্ট্রাকচার হলো 100 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে লিখিত পরীক্ষা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে প্রশ্ন হবে 75 মার্কের এবং বাকি 25 নম্বর হচ্ছে কলেজের ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং টিউটোরিয়াল। তাহলে ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শুনতে থাকো। এগুলোর মধ্যে তোমরা অতি অবশ্যই পরীক্ষাতে পাবে। প্রিভিয়াস সেমিস্টারগুলোতে যে সমস্ত প্রশ্ন আমি সাজেশান দিয়েছিলাম সেগুলোর মধ্যে আমরা 100% কমন পেয়েছি। তাই তোমাদের ক্ষেত্রেও যে সমস্ত প্রশ্নগুলো দেব সেগুলো মন দিয়ে ভালোভাবে এখন থেকে তৈরি করো, অতি অবশ্যই পরীক্ষাতে তোমরা পাবে। তাহলে নতুন সেমিস্টার 1দের জন্য 2024-এ পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য প্রথম প্রশ্ন, সমাজবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 2 নম্বর, সাধারণ বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের পার্থক্য আলোচনা করো। 3 নম্বর, প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, সমাজবিদ্যাকে বিজ্ঞান বলার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, সংঘ বা সমিতি কাকে বলে? সমিতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সংস্কৃতি কাকে বলে? সংস্কৃতির বৈশিষ্ট্য ও সংস্কৃতির উপাদানগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী কোয়েশ্চেন, সামাজিক গোষ্ঠী কাকে বলে? সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো। প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে তোমরা তৈরি করবে। যারা আমার এই চ্যানেলে নতুন তারা মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই প্রয়োজনীয় কোনো ভিডিও অর্থাৎ প্রশ্নপত্রের সাজেশান দিলে নোটিফিকেশানটি সহজেই এসে পড়বে। পরের প্রশ্ন, মুখ্য ও গৌণ গোষ্ঠীর পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সংস্কৃতি ও সভ্যতার পার্থক্য আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সমাজতন্ত্র ও সমাজতত্ত্ব ও সামাজিক নৃতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, সমাজতত্ত্ব ও নৃতত্ত্বের সম্পর্ক লেখো। পরবর্তী কোয়েশ্চেন, সামাজিকীকরণ কাকে বলে? এই প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। সামাজিকীকরণ কাকে বলে? সামাজিকীকরণের বৈশিষ্ট্য বা এর উপাদানগুলি আলোচনা করো। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, সমাজ জীবনে বিচ্যুতি ঘটার কারণগুলি কি কি লেখো। পরের প্রশ্ন, শিক্ষা ও সামাজিক পরিবর্তনের সম্পর্ক লেখো। পরের প্রশ্ন, সামাজিক বিচলন কাকে বলে? সামাজিক বিচলনের কারণগুলি লেখো। পরের প্রশ্ন,
সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি আলোচনা করো। এই 17টা প্রশ্ন আমি দিলাম। এখান থেকে তোমরা 15 মার্কের এবং 5 মার্কের জন্য প্রশ্ন পরীক্ষায় 100% তোমরা কমন পাবে। আমি আগেও বলেছি, আবার এখনো আমি বললাম, তৈরি করো, অতি অবশ্যই পাবে। এই চ্যানেলের উপর আস্থা তোমরা রেখে আমার দেওয়া প্রশ্নগুলো তৈরি করো, পরীক্ষায় অতি অবশ্যই পাবে। আজ তাহলে এই পর্যন্ত।